রাধে রাধে ফ্রেন্ডস, রাধে রাধে। আমি তো এখন বাজে 7:30 কম, আমি উঠছি 6:30, টের পেয়েছি। কালকে সত্যি সত্যি 1:30 হয়ে গেছে। পূজা ডিউটি করছে 6 ঘন্টা করে, 12 ঘন্টা। আমার চিন্তায় ঘুম আসেনি। আবার বর্ডারে চলে গেছে, আবার বয়স্ক মানুষটা আবার 6 ঘন্টা করে 12 ঘন্টা ডিউটি করছে। কি কষ্ট করে, বউ বাচ্চার জন্য না। ভগবান, করতে তো হবেই, তাহলে খাবো কি? আমি কিছু জব করি না, পুজো উজু না করে বর্ডার ডিউটি আবার হয়ে গেছে। সকালে আবার ওই যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা, আবার এদিকে ইয়ে বিকেলের দিক শুয়েছে, ওই 7টার সময় উঠেছে। আবার রাত 12টা থেকে তোমার হচ্ছে রাত 12টা থেকে আবার সকাল 6টা। ইস ভগবান, আমার খুব চিন্তা হয়েছে। সে আবার করো না তুমি, তুমি বলে সেই হলো, আবার বর্ডারে কেন? ভাল লাগে না। আরাম করে ডিউটি করো। আমার 50 বছর হয়ে গেলো, আমার 40 বছর হয়ে গেলো, আমার ভাল লাগে না। আমার টেনশন হয়ে গেছিলো, ইস কী করে দাঁড়ায় থাকবে, কী করে কী হবে, ভালো লাগছিল না। আর ফ্রেন্ডস, একটা কথা বলতে চাই, মায়ের মতো মন নাই, মায়ের মতো ধন নাই। মাকে যত্ন করে রেখো, মাকে ভালোবাসো, দেখবি তোমার এমনিতেই টাকা ধন সম্পদ সব চলে আসবে। মাকে কখনো কষ্ট দিও না, দুঃখ দিও না, ঠিক আছে? মাকে ভালোবাসো, প্লিজ প্লিজ প্লিজ। যারই যারই মা আছে, মাকে ভালোবাসো। আমি আমার মাকে খুব ভালোবাসতাম, খুবই খুবই। বাবাকেও। ওরা নামও করতো, আমরা 7 বোন ছিলাম, মা বলতো এর মতো কেউ নেই। এ কাপড় শুকাতে দিতে পারে, হ্যাঁ সব কাজ করতে পারে, হ্যাঁ, একটা কিছু কাজ বললে করে দিতে পারে। মা খেতে বসতো, আমার হাতে জল খেত। আমি খেলে আসতাম, কেউ জল দিত না, দিত না। আর মা আমাকে তেল ডলে দিত হাতে পায়ে। আমি যে মা দিবে না, তো আমার পাপ লাগবে। বলছি কেন, আমি তোমার মা, আমার কেন পাপ লাগবে? হ্যাঁ, ফুজিবাবু থাকতো না, মা খুব যত্ন করতাম, মায়েরও আমি যত্ন করতাম। মাথা টিপে দিতাম, পাকা চুল উঠাই দিতাম, হাত পা টিপে দিতাম, পিঠটা চুলকাই দিতাম। পিঠ খুব চুলকাতো, বাবা মার পিঠটা খুব চুলকাতো। যখন বয়স্ক হলো, স্নান করে দিতে হতো বাবাকে। বাবা তো খুবই রোগা পাতলা হয়েছিল, অসুখ করছিল লাস্টে। বাবা, মায়ের মা দিদিমা চামড়াগুলো খসে পড়তো, উঠে যেত। দিদিমা তো 105 বছর বাঁচছে এরকম। আর বাবা মনে হয় 80 বছর, মা মনে হয় 75 বছর এরকম বাঁচছে। রাধে রাধে ফ্রেন্ডস। আর দাদা মানে 45 বছর। আমার মনটা খুব খারাপ, দিদিমা নেই, তারপর মা নেই। তারপরে এই যে আমি পূজা পর্ব অর্চনা করি, ছেলে মেয়েকে শিখাইছি শিক্ষাটা, এটা আমার মায়ের মায়ের দিদিমা বলতাম, নানি বলতাম না, আমরা দিদিমা বলতাম। আর আর এটা আমরা বাংলা কথা বলতাম, আমরা রাজবংশী, তবু আমার বাবা মা সবসময় বাংলা কথা বলতো, তুমি আমি, মানে তুই মুই এগুলো বলতো না, খুব কম। আর মা তো সম্মান করে বলতো তোমরা আমরা, মানে আপনি আপনি করে বলতো বাবাকে, তুমি কখনো বলতো না। আচ্ছা। আর এসে আর ছেলে মেয়েকেও ওটাই শিখাইছি আমি, এরকম। খুব ভালো, আমার ছেলে মেয়ের সংস্কার খুবই ভালো। মোবাইল টিভি দেখে না, পড়াশোনা করে, মানুষের সাথে ভালো কথা বলে। ছেলে তো বলে এরকম করে চাইবে না, 10 টাকা হতে পারে তোমার, 10 টাকা কি দিতে পারবে? এরকম বলে, বলে না 10 টাকা দাও, এরকম না। মা, বাবা, দিদি, কি মাসি, 10 টাকা কি আছে তোমার? 10 টাকা কি দিতে পারবে? আমার এই 16 বিঘা দিদিটা আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, ভীষণ। কঠিন আমার, মানে সবাই ভালোবাসে আমার ছেলেকে, কেন বলো তো? আমার বাবা যেদিন মারা যায় 14 বছর আগে, তখন আমার ছেলে 7 দিন আগের দিন হয়, তাই ওকে বাবা বাবা বলে। আর আমি আমার বাবাকে লাশ দেখা দেখতে পাইনি, তখন আমি নার্সিংহোমে সিজারে আমার ছেলে হয়, দেখো আমার ভাগ্যটা, লাশ দেখা দেখতে পাইনি বাবাকে। কিন্তু আমার বাবার যখন মুখে আগুন দেয়, তখন আমাকে জানায় যে মারা গেছে। তো তার আগে বলেনি, তার আগে বললে তো আমি হার্ট অ্যাটাক করতাম, তো বাচ্চাটার কী হতো আমার পেটে, ওই জন্য। তো আর শহরে কি বলো তো, যতই কান্নাকাটি করো কেউ আসবে না, পাশের বাড়ি বউ ইয়ে। আর গ্রামে একটু কান্নাকাটি বলে কী হলো কী হলো, মানে সবাই সম্মান করবে, আদর করবে। আর শহরে এই জিনিসটা না। শহরে দেখবা কেউ কারো বাড়ি যায় না, গ্রামে এর বাড়ি ওর বাড়ি, ওর শাক এ খাবে, শাক ও তুলে ও খাবে, কিনে খেতে হয় না। মানে গ্রামের ব্যাপারটাই আলাদা। গ্রাম রাজবংশী জিন্দাবাদ জিন্দাবাদ। ফেসবুকে অসংখ্য ধন্যবাদ, ফেসবুকও জিন্দাবাদ, ফ্রেন্ডস জিন্দাবাদ, টুমাদি জিন্দাবাদ, রায়গঞ্জ জিন্দাবাদ, উত্তর দিনাজপুর,
টেনহরি জিন্দাবাদ, তারপরে কি বলে ইটাহার জিন্দাবাদ, তারপরে চালনিয়া পাগলি মোড় জিন্দাবাদ, শ্রীপুর চালনিয়া। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গোপাল। থ্যাংকস ফর ওয়াচিং। ফৌজি বাবুকে আশীর্বাদ করো প্লিজ প্লিজ প্লিজ, ও যেন আমার বুকে ফিরে আসে। আমার ভালো লাগে না, 12 ঘন্টা করে ডিউটি ফ্রেন্ডস, আর তোমরা আমার ফৌজি বাবুর জন্য ভালো আছো কি, আমাদের ফৌজি বাবুগুলার জন্য কি, আমাদের আর্মি এগুলো যে পুলিশ আছে এদের জন্য ভালো থাকো তোমরা। ওরা ডিউটি করে, আমরা শান্তি মতো খাই ঘুমাই, ঠিক আছে? সবাইকে সম্মান করো, আমাদের ফৌজি বাবু ওয়াইফগুলাকে সবাইকে সম্মান করো, বাজে কিছু বলবে না। এই রাক্ষসী মুরগি হেন তেন, আমরা সংসার সামলাই, ওরা দেশ সামলায়। কথাটা যদি সত্যি বলে থাকি তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর ভুল হলে ক্ষমা করবে। রাধে রাধে। আর এই বছরের শেষ মাস এটা, আর মোটামুটি কয়দিন আছে, 5 দিন আছে। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, কাউকে দুঃখ দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবে। তারপরে অ্যাডভান্স 5 দিন আগে বলছি হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি আমার বার্থডে, সবাই চলে এসো। আর আমাকে বার্থডে ইউজ করো এখন থেকে করো। 41+। আমার 15 বছর ধরে আমার মেয়ে বার্থডে করে। থ্যাংক ইউ সো মাচ বেটি, থ্যাংক ইউ সো মাচ। তুমি না হলে আমার বার্থডেটাই উদযাপন হতো না। থ্যাংক ইউ সো মাচ বেটি। রাধে রাধে, রাধে রাধে। আমার বেটিকেও আমি প্রণাম জানাই। আমার বেটি তো না, ওটা আমার মা মা মা, ওরকম লাখি একটা বেটি, আমার কত কত বেটি। আমার বেটাও ভালো, ফৌজি ও ফ্রেন্ড, অল টাইম স্মাইল করতে হবে। ছেলেকে উঠাই দিচ্ছি, বক বক করে ছেলেকে উঠাই দিলাম আমি, বক বক করে। চলো বেটা, যাবে না, আমার বাপের বাড়ি যাবো ফ্রেন্ডস। আজকে অন্নপ্রাশন আছে দাদার ভাইয়ের, আমার বাবার কাকা তো ছেলের ছেলের ছেলে বার্থডে। আমাদের বংশের, আমাদের বাড়ির পাশেই এরকম। আর নাচ হবে, গান হবে, ভালো ভালো ভিডিও আসছে, দেখতে থাকো, না দেখলে মিস করবে। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে, বাই বাই।